আজ সারা দেশে দোকান বন্ধ রেখেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR সংস্কার ও মোবাইল ফোন আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন মোবাইল বিক্রেতারা। মোবাইল ফোনের উপর অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কথায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির কারণে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট। আরেফিন শাওনের রিপোর্ট। একযোগে সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ আজ। মোবাইল ফোনের আমদানি বাড়ানো ও অতিরিক্ত ভ্যাট ট্যাক্স কমানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন ব্যবসায়ীরা। আনঅফিসিয়াল মোবাইল ফোনের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপে ক্ষুব্ধ মোবাইল বিক্রেতারা। আমাদের ব্যবসায়ীদের 57% ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করা পসিবল না। তাদের বেলায় 10%, আমাদের বেলায় কেন এটা 57% হবে? আমাদের যে 57% ট্যাক্স দাবি করেছে, এই 57% ট্যাক্স আমাদের সাধারণ পাবলিকের কাছে সম্ভব না। আমরা অবশ্য ভ্যাট দেই, তারপরে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু ট্যাক্সটা হতে হবে সহনীয়। তাদের অভিযোগ, কোনো ধরনের আলোচনা ছাড়াই এত বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, সর্বজন গ্রহীত। এখন হুট করে আপনি আমাদেরকে বললেন 14 বছর যাবত 9 বছর যাবত এখানে কর্ম করে খাইতেছি, আপনি হুট করে বললেন যে বন্ধ হয়ে যাবে, চলে যাও, তা আমরা কই যাব? এরকম যে একটা বৈষম্য, ভ্যাট বা ট্যাক্সের বৈষম্য, এটা যাতে তারা বহাল না রেখে আমাদের সাথে একটা নেগোসিয়েশনে আসে, আমরা এই চেষ্টাটা করেছিলাম। তবে এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি আমরা। তারা জানান, এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্রেতা বিক্রেতা উভয় ক্ষতির মুখে পড়বেন। ব্যবসায়ীরা তো ক্ষতিগ্রস্ত হবে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ভোক্তা, মানে আপনি, আমি, সবাই। মিছিল এবং মানববন্ধন চলাকালে কারওয়ান বাজার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।